জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে একের পর এক নাটকীয়তা। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নোবেলজয়ী ডক্টর ইউনূস দেশের হাল ধরলেও সুষ্ঠু নির্বাচন ও পতিত আওয়ামী সরকারের দোসরদের বিচারের দাবিতে উত্তাল রাজপথ। ৫ আগস্ট হাসিনা সরকার পতন পরিবর্তিতে ৮,০০০ কিলোমিটার দূর থেকে দেশের টালমাটাল পরিস্থিতি সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কখনো তারুণ্যের সমাবেশ, কখনো নেতাকর্মীদের সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন তিনি। ফ্যাসিবাদী সরকার পতনের পর তিনি এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারেক রহমানের উত্থান এমন শিরোনামে গত ১৫ জুলাই প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট। নিবন্ধনটির লেখক, গবেষক ও দক্ষিণ এশীয় বিষয়ক ভূ রাজনীতিক বিশ্লেষক মুবাশ্বের হাসান। বৈষম্যহীন বাংলাদেশ দেশের স্থিতিশীলতায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি। চলতি বছর জুনে লন্ডন সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠক হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেই বৈঠক বাংলাদেশে ঐতিহাসিক হিসেবে প্রশংসিত দেশব্যাপী। ডিপ্লোম্যাটের প্রতিবেদনে আরও এসেছে, তারেক রহমান লন্ডনে এখন বসবাস করলেও বাংলাদেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ডক্টর ইউনূসের ঘনিষ্ঠ সহযোগীরা দ্য ডিপ্লোম্যাটকে জানিয়েছেন তিনি বিএনপি নেতা তারেক রহমানের ব্যাপারে মুগ্ধ। আর তারেক রহমানের দাবি, দেশের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের অধীনে অবিলম্বে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জনগণ। ২০২৬ এপ্রিলে নির্বাচনের অনুষ্ঠানের পরিকল্পনা ঘোষণা করেছিলেন নোবেলজয়ী ডক্টর ইউনূস। এ প্রসঙ্গে বিএনপি সূত্র দ্য ডিপ্লোম্যাটকে নিশ্চিত করেছেন তারা ইউনূসকে নির্বাচন এগিয়ে নিতে চাপ দেওয়ার জন্য দেশব্যাপী একাধিক বিক্ষোভের আয়োজনের প্রসঙ্গ তুলেছিলেন। ফলে লন্ডনের বৈঠক অস্থিরতা এড়াতে পেরেছে বলে মনে করেন নেতাকর্মীরা। ১৫ বছরের বেশি সময় বিএনপি নেতাকর্মীদের নির্যাতন, গুম এবং সমর্থকদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা চালায় আওয়ামী সরকার। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দলকে সামনে এগিয়ে নিয়ে গেছেন তারেক রহমান। তবে দেশে ফেরার মধ্য দিয়ে নতুন ভোটারদের মন জয় এবং পুরনোদের আস্থা ফিরিয়ে নির্বাচনে জয়লাভ করার চ্যালেঞ্জ হিসেবে দেখছে নানা মহল। ভবিষ্যৎ রাজনীতিবিদ যারা দেশকে পরিচালনা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রত্যেকের জন্য অনেকগুলো অনুকরণীয় হোক।